দিয়া জাতি কুলমা আমি ওই চরণে বিকা আছে তা হইয়াছি আরে জাতি কুলমা আমার গো করে দিয়া জাতি কুলমা হইয়াছি সে যে আমার হোক বা না হোক আমি কদম জানতার হইয়াছি চাই না কুলমান রাজার গোরাজ্য সখীরে মরণ আমার অনিবার্য আমি মনে ভেবেছি কুলমান রাজার গোরাজ্য মরণ আমার অনিবার্য আমি মনে ভেবেছি
তারে দেখার আশা প্রাণ রয়াছে গো ও ওরে তারে দেখার আশা সখী আমার প্রাণ রয়াছে গো ও সখী তারে দেখার আশা ওরে আমার প্রাণ রয়াছে গো ও তা নইলে কি বেঁচে আছি আমি নইলে কি বেঁচে আছি আমি তা নইলে কি বেঁচে আছি তার হইয়াছি আমার বাজান আমার প্রেম নলে অঙ্গ গো জলে বাজান আমি কইতে নারী হৃদয় খুলে প্রেমে মরি কি বাছি খুলে প্রেমে মরি কি বাঁচি প্রেম নলে অঙ্গ গো জলে আমি কইতে নারী হৃদয় খুলে প্রেমের মরি কি বাছি সে যে আমার হোক বা না হোক সই আমি যে সই তার হয়েছে আমার নিজামুদ্দিন আউলিয়া একদিন হুজরা খানায় বসে সকল ভক্তদের উদ্দেশ্যে একটি কথা বললেন যে তোমরা বলো তো গুরুর বাক্য কি সকলে প্রতি উত্তর দিল গুরুর বাক্য হলো ফরজ কয় আল্লাহর বাক্য আল্লাহর বাক্য ফরজ কয় নবীর বাক্য নবীর বাক্য হইল সুন্নত ইতিমধ্যে মাঝখান থেকে আমির খসরু দাঁড়িয়ে গেলেন হুজুর আমি আপনার কথার জবাব দিতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন বাবা যারা ভক্ত দেখবেন সব সময় এই হাত দুইটা এভাবে জোর জোর হাত করে রাখে এটা একটা আদব
দয়াল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার এই কথাটার জবাব দিতে পারি। বলে তুমি বলো আল্লাহর বাক্য কি? কই ফরজ। রাসূলের বাক্য? বলে সুন্নত। বলে গুরুর বাক্য? বলে ফরজে আইন। নিজামুদ্দিন আউলিয়া রাগ হয়ে গেলেন, তুমি বলো কি? কিভাবে গুরুর বাক্য ফরজে আইন হয়? তুমি এই ধরনের কথা যদি বলো তাহলে তো আমরা সমাজের মধ্যে থাকতে পারবো না। তাইলে কি আল্লাহর চাইতে একজন গুরু বড় হয়ে গেল? তখন আমির খসরু বলে, বাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই কথার জবাব আমি দিতে চাই। আল্লাহর বাক্য ফরজ, নবীর বাক্য সুন্নত, গুরুর বাক্য ফরজে আইন। এই যে এর কারণটা হইল, যদি ফজরের নামাজ পড়তে যাওয়া হয়, জামাতের সাথে নামাজ আদায় করা উত্তম, কিন্তু যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, এতে যদি আধা ঘন্টা লেট হয়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না। আমার নবীর হুকুম যদি আমরা পালন করি, এতে যদি একটু সময়ও লেগে যায় তারপরেও এটা পালন হয়ে যায়। কিন্তু গুরুর বাক্য ফরজে আইন। এর কারণ হইল, যদি বাবা আপনার এখন পানির তৃষ্ণা লাগে, তাহলে আমি যদি আপনাকে এখন পানিটা না দিয়ে আধা ঘন্টা পরে পানি দেই তাহলে কিন্তু আপনার তৃষ্ণাটা মিটবে না। আপনি যদি আমাকে বলেন, আমির খসরু তুই এখানে আজকে সারাটা দিন দাঁড়িয়ে থাকবি, এখান থেকে নড়াচড়া করতে পারবি না, আমাকে সাথে সাথে এখানে দাঁড়াইতে হবে। যদি বলেন আমির খসরু তুই বস, তাহলে আমাকে সাথে সাথে বসতে হবে। গুরুর বাক্য ফরজে আইন। এই কারণ সাথে সাথে গুরুর দেওয়া বাক্য, গুরুর দেওয়া আদেশ সাথে সাথে পালন করতে হয়। এই জন্য বলা হয় গুরুর বাক্য ফরজে আইন। তখন নিজামুদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করলেন, এ কোনো সাধারণ ভক্ত না বাবা, এ যদি আর কিছুদিন এইখানে থাকে না জানি কি কইরা বসে। তোমরা তাকে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমির খসরু যেন আর কোনোদিন আমার চোখের সামনে না আসে। তোমরা তাকে আমার কাছ থেকে চলে যেতে বলো। হে আমির খসরু, আমি তোমাকে গুরু হয়ে, তুমি বলেছ গুরুর আদেশ ফরজে আইন, আমি তোমাকে গুরু হয়ে আজকে আদেশ দিলাম, তুমি আমার সামনে আর কোনোদিন আইসো না। এই কথা বলেই আমার আমির খসরু রাস্তা দিয়ে যায়। কিছুদিন পরে আমার নিজামুদ্দিন আউলিয়ার মনে গান শুনতে চাই। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে বসে বসে চিন্তা বাবা করে, আমার এখন মনের ইচ্ছে গান শুনবো। আমির খসরুকে না করেছি এই দরবারে আসতে, আসবে না আর ভবে। মনে আমার গান শুনতে চাইছে রে, মনে বড় আশায় আমার গান আমি শুনবো রে, মনে বড়। এই কথা বলিয়া নিজাম বাবা কি কাম করিল, একদল কাওয়াল বেটাদেরকে দাওয়াত শেখ করিল। কাওয়াল দোলাই আমার নিজাম বাবা রে কাওয়ালি গান শুনাইতে লাগলো। নিজাম বাবার কাছে যত টাকা পয়সা ছিল ওই কাওয়ালদেরকে দিল। গান শুনিয়া নিজামুদ্দিন আউলিয়া তার পায়ের খরম জোড়া দিল। ওই খরম জোড়া নিয়ে কাওয়াল বেটা রাস্তা দিয়ে আসলো। আমির খসরুর বাড়ির রাস্তা দিয়ে কাওয়াল যখন যায়, আমির খসরুর নাকে আমার তার মুর্শিদের গন্ধ
গন্ধ পাওয়া যায় রে, গন্ধ পাওয়া যায় রে, গন্ধ পাওয়া যায়। ওই কাওয়াল বেটা নিজাম বাবার খরম জোড়া নিয়ে রাস্তা দিয়ে আসতে থাকে আর গুনগুন করে গান গাইতে থাকে। আমির খসরু বাড়ি থেকে তার নাকের মধ্যে গন্ধ চলে গেল, তার মুর্শিদের গায়ের গন্ধ। কে যেন ওই রাস্তা দিয়ে আসতেছে আমার দয়ালের গান গাইতে গাইতে রে। আরে আমির খসরু ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে আইসা দেখে কাওয়াল বেটা গান করে, ও ভাই তুমি কোথায় গিয়েছিলে? তোমার গা থেকে আমার দয়ালের গন্ধ পাইতাছি, এমন কোন বস্তু মনে হয় তোমার কাছে আছে? আমার দয়ালের এমন কি বস্তু তোমার কাছে কি আছে? কাওয়াল তখন বলে, ভাই নিজাম বাবা আমাদের গান শুনে এই খরম জোড়া আমাদেরকে উপহার দিয়েছে। আমির খসরু বলে, আমার যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে রে, আমি সব কিছু তোদের নামে লিখে দিব, তোরা আমার দয়ালের খরম জোড়া আমাকে দিয়ে দে। আমার যত ধন সম্পত্তি আছে আমি তোদের নামে সব লিখে দিব, তোরা আমার দয়ালের খরম জোড়া আমাকে দিয়ে দে। তখন ওই কাওয়ালরা কিছু টাকা পয়সার বিনিময়ে দয়ালের পায়ের খরম জোড়া দিলেন। খরম জোড়া বুকের মধ্যে একবার নেই, মাথার মধ্যে একবার নেই। হাই রে আমার দয়ালের কতই না গান শুনতে মনে চাইছে রে। এই কথা বলে আমার আমির খসরু ওই খরম জোড়া বুকে জড়িয়ে দয়ালের বাড়ির দিকে যাইতে থাকে। আমার মুর্শিদকে আমি আমার এই খরম জোড়া তাকে আমি তার কাছে পৌঁছায় দিব, যত কষ্টই আমার হোক। এই কথা বলার পরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি নেমে গেছে। আমির খসরু আর চোখে কিছু দেখে না। সে শত কষ্ট করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারের কাছে যখন গেলেন, বাবা নিজাম বাবা সকল ভক্তদেরকে ডেকে বলে, তোমরা এই বাড়ির যত দরজা জানালা আছে সমস্ত কিছু বন্ধ করে দাও, বাহিরের একটি পোকামাকড় যেন ভিতরে ঢুকতে। আমির খসরু চেয়ে দেখে সমস্ত কিছু বন্ধ, আমি ভিতরে যাব কিভাবে? দেখে ওই উঠান দিক থেকে একটা ড্রেন, পাইপের মতো একটা ড্রেন, ভিতরের যত পানি ময়লা আবর্জনা ওইটা দিয়ে বাহিরে আসতেছে। আমির খসরু মনে মনে চিন্তা করে, আমি এইটার ভিতরে দিয়েই আমার গুরুর কাছে আমি যাব। তখন যখন এই মাথাটা আমির খসরু এই পাইপটার মধ্যে দিচ্ছে, বাবা মাথাটা আটকে গেছে, পুরো শরীরটা আটকে গেছে পাইপের মধ্যে। ওইটার ভিতরে আর বাবা যাইতে পারে না।
পাইপের মুখটা বন্ধ হয়ে যায়, ভক্তরা লাঠি লোহা নিয়ে ওই পাইপটার মধ্যে যখন খোঁচা মারে দেখা যায় লাল রক্তের পানি বের হয়ে আসে। আমির খসরুর জীবন ওইখানেই শেষ, ওইখানেই আমির খসরু মারা যায়। যখন দেখে পাইপটার মুখ বন্ধ হয়ে গেছে, আয়শা দেখে ওইটার ভিতরে কি যেন একটা আছে। গুরু ভাইরা এসে যখন তার পাউটা ধরে টান দিছে, চায় দেখে আমির খসরুর মরা দেহ। আমির খসরুর মরা দেহ, ওই মরা লাশটাকে যখন জানাজাতে নিয়ে গেছে, দেখে আমির খসরুর চেহারা বাবা নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। সেদিন আমির খসরু গুরুর আদেশ মেনেছিলেন, কিন্তু সর্বশেষ পরিশেষে এসে তার ওইভাবে মৃত্যুটা হবে এবং তার গুরুর রূপে সে সেদিন রূপান্তরিত হয়েছে। বাবা, ভক্ত তো তাকেই বলে, সেই তো ভক্ত। একটা গুরুর দরবারে প্রতি বছর আপনারা মাহফিল করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। যারা গুরু প্রেমিক, যারা গুরু নাম ছাড়া অন্য কোনো নাম জপে না, যারা ওই চেহারা ছাড়া আর অন্য কোনো কিছু দেখে না, তাদের জনমটাই যেন ধন্য। মনলে অঙ্গ গজলে দরদি কইতে নারী হৃদয় খুলে প্রেমে মরি কি বাঁচি। তারে দেখে যদি সখী আমার প্রাণ যায় আমার গো, ও তারে দেখে যদি আমার কালাম দাদা কদম চাঁদরে দেখে যদি ওরে কাউসার নুরি ভাই আমার নাগর চান প্রাণ যায় আমার গো, ও হইয়াছি। সাধক রজ্জব বলে আমি হইলাম যা দরদি সে তো নিশ্চয়
আমার নইলে নইলে প্রেমের মজা কি সাধক রঞ্জনে কয় আমি হইলাম সখী গো, সে যদি না হই গো আমার সাথে প্রেমের মজা কি? আরে ভবে কষ্ট পীড়িত করে গো ও যেমন কষ্ট দরদি পীড়িত করে গো ও তারা তুয়ে ভাসে জলে মিশে, তারা জলে ভাসে জলে ভাসে তার হইয়াছি সখী রে